এলে ছাড় ছাড়। কি করছো গুরুদেব? তাড়াতাড়ি লাও, খিদে পাচ্ছে। আরে দাঁড়া না, ভাজ দিস তো, এতই করছো। আমাদের সেটটা যা লুলুর করছে। কি করছে এটা? একটু তাড়াতাড়ি লাগাও না। কি ভাবছো তুমি বসে বসে? ভাবতেছি যে আজ যদি বিয়েটা করতাম তাহলে তোমার জায়গায় আমার বউ লুচিটা ভাজতো আর আমি বেলতাম। শুধু কি লুচি ভাজবে? তুমি পেছন দিক দিয়ে যাবে, জড়িয়ে ধরবে, কোমরে হাত দেবে, চিমটি কাটবে, গাল দিবে, কত কিছু করবে। সেগুলো তো বলছো না, শুধু লুচি ভাজবে। কি বলছো গুরুদেব? বাচ্চা ছেলেটার সামনে কি লজ্জা লাগে? বোকা ছোটা, বাচ্চা ছেলে, এক্ষুনি তো বেরিয়ে দুদিনে গাবিন করে দিই। ধুর, কি সব বলো না, আমার বুঝি লজ্জা করেনি? তারপরে সে শোনো না। আরে তুমি শুনো। শীতকালের রাতে এক চাদরের নিচে আমি আর সে। তুমি বাথরুমে ঢুকছো স্নান করতে, তুমি টাওয়াল আনতে ভুলে গেছো, তারপরে তাকে টাওয়াল আনতে ডাকলে, তারপরে হাতটা ধরে আস্তে করে টেনে বাথরুমে। লজ্জা লাগে না বুঝি? আমাকে দিয়ে কিছু বলো। তুই তো আমার কাজই দিতে তো গেলে কি বলবো? তুই আগে আমার কারিগর হ, তারপরে সেট হবি, তারপরে তো গেলে বলবো। হ্যাঁ গুরুদেব, তোমার কথা শুনে আমার খুব ইয়ে পাচ্ছে, মানে বিয়ে পাচ্ছে। আগে আমাকে দেশ পাঠিয়ে দাও, তারপরে বিয়ে করে এসে কাজ শিখবো, তারপরে কারিগর হবো, তারপরে বড় সেটা।